নমস্কার, আমি সৌমেন সাহু, শাইনিং স্টার প্রাইভেট আইটিআই কলেজের একজন ইলেকট্রিশিয়ান বিভাগের একজন ইনস্ট্রাক্টর। আজকে আমরা যে প্র্যাকটিক্যালটা করব সেটা হচ্ছে আমরা কীভাবে একটা সিলিং ফ্যানকে আমরা ডোমেস্টিক ওয়ারিংয়ের সাহায্যে কানেকশন করতে পারি। এটা হচ্ছে আমাদের সিলিং ফ্যান এবং তার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগবে এখানে সব রাখা আছে। যে কোনো সিলিং ফ্যানে দুটো ওয়াইন্ডিং থাকে, একটা থাকে রানিং ওয়াইন্ডিং আর একটা থাকে স্টার্টিং ওয়াইন্ডিং। তো রানিং ওয়াইন্ডিং এবং স্টার্টিং ওয়াইন্ডিংয়ের দুটো কয়েলেরই দুটো লিড করে থাকে, মোট 4টে লিড। তো এই 4টে লিডের মধ্যে কোনটা রানিং ওয়াইন্ডিং কোনটা স্টার্টিং ওয়াইন্ডিংয়ের লিড সেটা আমরা জানি না, সেটা প্রথমে আমরা টেস্ট করে দেখব। তার জন্য আমাদের লাগবে সিরিজ প্যারালাল টেস্টিং বোর্ড। এটা হলো সিরিজ প্যারালাল টেস্টিং বোর্ড। আমরা এখন টেস্ট করে দেখব যে এই 4টের মধ্যে কোনটা রানিং কোনটা স্টার্টিংয়ের লিড। তো আমরা প্রথমে টেস্ট করে দেখব যে আমাদের সিরিজ প্যারালাল টেস্টিং বোর্ড ঠিক আছে কিনা। দেখছি যে এখানে সিরিজ প্যারালাল টেস্টিং বোর্ড ঠিক আছে। তো এবার আমরা আলাদা আলাদা ওয়াইন্ডিংয়ে লাগিয়ে দেখছি। এখানে লাগালাম, আবার এখানে লাগালাম, দেখছি জ্বলছে না। তার মানে এই দুটো আলাদা আলাদা ওয়াইন্ডিংয়ের দুটো লিড। আবার এখানে লাগানোই আছে, এখানে লাগাচ্ছি, তার মানে এখনও দেখছি জ্বলছে না। তার মানে এই দুটো আলাদা আলাদা ওয়াইন্ডিংয়ের দুটো লিড। কিন্তু এখানে লাগাচ্ছি, এখন দেখছি জ্বলছে, তার মানে এই দুটো হলো একই ওয়াইন্ডিংয়ের দুটো লিড। আবার এইখানে লাগালাম, এইখানে লাগালাম, লাগিয়ে দেখছি এই দুটো হলো আরেকটা ওয়াইন্ডিংয়ের লিড। তার মানে আমরা কি বুঝলাম, এই দুটো লিড হলো একটা ওয়াইন্ডিংয়ের লিড, আর এই দুটো লিড হলো আরেকটা ওয়াইন্ডিংয়ের লিড। তো এর মধ্যে যে কোনো একটা হচ্ছে রানিং কয়েলের ওয়াইন্ডিং, আর একটা হলো স্টার্টিং কয়েলের ওয়াইন্ডিং। তো আমরা সেটা কি করে বুঝবো না, আমরা জানি যে রানিং কয়েলের যে রেজিস্ট্যান্স থাকে সেটা হচ্ছে অনেক বেশি হয়, আর স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্সটা অনেক কম হয়। ততক্ষণ আমরা চেক করলাম যে এই যে 4টে লিডের মধ্যে কোন দুটো লিড কোন কোন কয়েলের। এবার আমরা দেখবো যে এই দুটো লিড একটা কয়েল, এই দুটো লিড একটা কয়েল। এবার আমরা চেক করব যে এদের মধ্যে কোন দুটো লিড হচ্ছে রানিং ওয়াইন্ডিং আর কোন দুটো লিড হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিংয়ের মধ্যে পড়ে। সেটা আমরা এই সিরিজ প্যারালাল টেস্টিং বোর্ড দিয়ে চেক করতে পারবো। কীভাবে না, আমরা জানি যে রানিং ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স অনেক বেশি হয়। তো রানিং ওয়াইন্ডিংয়ে আমার রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে বাল্বটা কম গ্লো করবে, আর যেহেতু স্টার্টিং ওয়াইন্ডিংয়ে আমার রেজিস্ট্যান্সটা অনেক কম হয় তাহলে বাল্বটা অনেক বেশি গ্লো করবে। এবার আমরা সিরিজ প্যারালাল টেস্টিং বোর্ড দিয়ে চেক করব। তো দেখছি যে যেহেতু এই দুটো লিড একটা কয়েলের, তো ফার্স্ট দুটো লিড দিয়ে দেখছি, আমরা এখানে চেক করে দেখলাম যে কতটা জলে। আমরা ভালো করে দেখলাম যে কেমন গ্লো করছে, আমরা খুব ভালো করে দেখলাম যে কেমনভাবে গ্লো করছে। এরপরে আমরা দুটো রেড যে লিড দুটো আছে সেটা আবার চেক করে দেখব যে এটা কেমন গ্লো করছে। বেশি বল, যে দেখছি যে এটা হচ্ছে বেশি গ্লো করছে, তার মানে এই দুটো হচ্ছে আমার স্টার্টিং ওয়াইন্ডিংয়ের দুটো লিড, আর ব্ল্যাক দুটো হচ্ছে রানিং ওয়াইন্ডিংয়ের লিড। যেহেতু এটা বেশি গ্লো করছে, এটা রেজিস্ট্যান্স কম, এটা স্টার্টিং ওয়াইন্ডিং, এই দুটো কম গ্লো করছে, তার এই দুটোর রেজিস্ট্যান্স হচ্ছে বেশি, তার মানে এটা রানিং ওয়াইন্ডিংয়ের লিড। এবার আমরা কীভাবে কানেকশান করে দেখব, আমরা একটা স্টার্টিং ওয়াইন্ডিংয়ের লিড আর একটা রানিং ওয়াইন্ডিংয়ের লিডকে আমরা প্রথম শর্ট করব। শর্ট করলাম, আর এইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার, যেটা ফ্যান চালাতে অত্যন্ত জরুরি। তার যে কোনো একটা লিডকে আমরা রানিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে আর একটা লিডকে আমরা স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে কানেক্ট করলাম। আর এটা হচ্ছে সাপ্লাই। এই সাপ্লাইটার হচ্ছে একটা ফেজ একটা নিউট্রাল। তার যে কোনো একটাকে আমরা এখানে যে কমন পয়েন্ট আছে সেখানে দিয়ে দিলাম। আরেকটাকে আমরা রানিং ওয়াইন্ডিংয়ের সঙ্গে দেব। তো এবার আমরা দেখছি যে একটা পয়েন্টকে দেওয়া আছে কমন পয়েন্টে, আরেকটাকে দিচ্ছি আমরা রানিং ওয়াইন্ডিংয়ে। এবার আমরা টেস্ট করে দেখব। এখানে যখন আমরা কানেকশান দিচ্ছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওপর থেকে ক্লকওয়াইজ ঘুরছে, তার মানে এটা আমরা নিচ থেকে দেখব, যখন দেখব তখন দেখাবে যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। আমাদের সিলিং ফ্যান ঠিক একইভাবে ঘুরে, ওপর থেকে দেখলে লাগে সেটা হচ্ছে ক্লকওয়াইজ, আর নিচ থেকে দেখতে লাগে অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা এভাবেই একটা যে কোনো সিলিং ফ্যানকে আমরা হাউস ওয়ারিংয়ের সঙ্গে কানেক্ট করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ।